হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা কিছু ইউজফুল ফ্রেজাল ভার্ব দেখব। দেখো, ফ্রেজাল ভার্ব শুনে তোমরা ভয় পেয়েছো না। ফ্রেজাল ভার্ব শিখতে আমাদের কারোর ইচ্ছা করে না, কিন্তু একটা খুবই সত্যি কথা হলো যে ফ্রেজাল ভার্বকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারি না। একটু ইংরেজিটাকে উন্নত করার জন্য আমাদের ফ্রেজাল ভার্বের ব্যবহার জানতেই হয়। কারণ প্রতিটা কনভারসেশনে, প্রতিটা পডকাস্টে বা তোমরা যাই শোনো না কেন, ফ্রেজাল ভার্বের প্রচুর ব্যবহার তোমরা দেখতে পাবে। ঠিক সেই কারণে ফ্রেজাল ভার্বের সঠিক ব্যবহার তোমাদের জানতেই হবে। দেখো, এগুলোকে যত তোমরা প্র্যাকটিস করবে ততই তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো আজকের প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব খুবই ইউজফুল। এই প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহৃত শুনি। তাই এগুলোকে খুব ভালোভাবে লক্ষ্য করো। সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো বার্ন আউট। বার্ন আউট, যার অর্থ হলো খুবই ক্লান্ত হয়ে যাওয়া। আমরা এখানে এক্সস্টেড এই ওয়ার্ডটারও ব্যবহার করতে পারি, কিন্তু যখন সেন্টেন্সে বার্ন আউট এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার হবে তখন তোমাদের জানা উচিত যে এটার অর্থ কি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা বার্ন আউটকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। যখন আমরা সেন্টেন্স একটা ফ্রেজাল ভাবে ব্যবহার করি একটা ওয়ার্ডের জায়গায়, তখন কিন্তু আমাদের ইংলিশটা, সেন্টেন্সটা আরো বেশি অ্যাডভান্সড হয়ে যায়। এক্সাম্পল দেখো, যদি তুমি বিরতি না নাও তবে তুমি ক্লান্ত হয়ে পড়বে। ইফ ইউ ডোন্ট টেক ব্রেকস ইউ উইল বার্ন আউট। ইফ ইউ ডোন্ট টেক ব্রেকস ইউ উইল বার্ন আউট। আরেকটা এক্সাম্পল দেখো, অতিরিক্ত কাজের চাপের কারণে কর্মচারীরা খুব ক্লান্ত হয়ে পড়ছে। The employees are burning out due to too much workload. The employees are burning out due to too much workload. দেখো, বার্ন আউটকে আমরা সেন্টেন্সে পুড়ে যাওয়ার অর্থেও ব্যবহার করে থাকি। যদি আমি বলি আগুন জঙ্গলের সমস্ত গাছগুলোকে পুড়িয়ে ফেলেছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ফায়ার বার্নড আউট অল দ্য ট্রেস ইন দ্য ফরেস্ট। দ্য ফায়ার বার্নড আউট অল দ্য ট্রেস ইন দ্য ফরেস্ট। তো তোমরা বুঝতে পারছো বার্ন আউটকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করে থাকি। দেখো, একটু প্র্যাকটিস করলে, একটু সেন্টেন্স তৈরি করলে খুব সহজেই তোমরা এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারো। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো বস অ্যারাউন্ড। আমরা প্রায় এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হতে শুনি। আমরা প্রায় শুনি বসিং অ্যারাউন্ড বা বস অ্যারাউন্ড। চলো দেখি সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করে থাকি। দেখো, এই ফ্রেজাল ভার্বটার অর্থ হলো কর্তৃত্ব ফলানো বা আদেশ দেওয়া, যে সব সময় আদেশ দিতে থাকে। তো সেন্টেন্সে আমরা এরকম অর্থে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি তাকে তোমার উপর কর্তৃত্ব ফলাতে দিও না, সেন্টেন্সটা কি হবে? ডোন্ট লেট হার বস ইউ অ্যারাউন্ড। ডোন্ট লেট হার বস ইউ অ্যারাউন্ড। আর একটা এক্সাম্পল দেখো, সে সব সময় তার ছোট ভাই বোনদের উপর কর্তৃত্ব ফলায়। She bosses around her younger siblings all the time. She bosses around her younger siblings all the time. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা বস অ্যারাউন্ডকে কিভাবে ব্যবহার করছি। দেখো, সেন্টেন্স অনুযায়ী আমরা এই স্ট্রাকচারটাকেও চেঞ্জ করব। কখনো আমরা বসিং অ্যারাউন্ডের ব্যবহার করব, কখন বস অ্যারাউন্ড, কখন বসেস অ্যারাউন্ড। এরকম ভাবে আমরা স্ট্রাকচারটাকে, এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো বাই ইনটু। বাই ইনটু, যার অর্থ হলো বিশ্বাস করা, কোনো কিছু বিশ্বাস করে নেওয়া। এক্সাম্পল দেখো, তাদের মিথ্যে প্রতিশ্রুতিগুলো বিশ্বাস করো না। ডোন্ট বাই ইনটু দেয়ার ফলস প্রমিসেস। ডোন্ট বাই ইনটু দেয়ার ফলস প্রমিসেস। আর একটা এক্সাম্পল দেখো, আমি তার দেরি করার অজুহাতটা বিশ্বাস করতে পারিনি। আই কুডন্ট বাই ইনটু হিজ এক্সকিউজ ফর বিং লেট। আই কুডন্ট বাই ইনটু হিজ এক্সকিউজ ফর বিং লেট। আমি তার সম্পর্কে গুজবগুলো বিশ্বাস করতে অস্বীকার করেছিলাম। I refused to buy into the rumors about her. I refused to buy into the rumors about her. দেখো, এই ফ্রেজাল ভার্বটাকে আমরা দুটো অর্থে ব্যবহার করে থাকি। এক হলো যখন আমরা কোনো কিছু অর্গানাইজ করার কথা বোঝাবো, অর্থাৎ সাজানো বা গোছানোর কথা বলবো, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে থাকি। আবার এই ফ্রেজাল ভার্বটাকে আমরা কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রেও, যদি আমি বলি আমাকে আমার জামা কাপড়গুলো গোছানো দরকার, এখানেও কিন্তু আমরা সর্ট আউটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সেন্টেন্সটা কি হবে? আই নিড টু সর্ট আউট মাই ক্লথস। আই নিড টু সর্ট আউট মাই ক্লথস। আর একটা এক্সাম্পল দেখো, আমাদের দ্রুতই এই সমস্যাটি সমাধান করতে হবে। উই হ্যাভ টু সর্ট আউট দিস প্রবলেম কুইকলি। উই হ্যাভ টু সর্ট আউট দিস প্রবলেম কুইকলি।
যদি আমি বলি চলো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে ফেলি, তাহলে সেন্টেন্সটা কি হবে? লেটস সর্ট আউট দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন আস। লেটস সর্ট আউট দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন আস। এবার আমরা যে ফ্রেজাল ভার্বটা দেখবো সেটা হলো বাম্প ইনটু। বাম্প ইনটু, যার অর্থ হলো মিট আনএক্সপেক্টেডলি। দ্যাট মিনস অপ্রত্যাশিতভাবে কারোর সাথে দেখা হয়ে যাওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে বাম্প ইনটুকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, বাজারে আমার পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল বা অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গিয়েছিল। আই বাম্পড ইনটু মাই ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য মার্কেট। আই বাম্পড ইনটু মাই ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য মার্কেট। দেখো, বাম্প ইনটুকে আমরা আরো একটা অর্থে ব্যবহার করে থাকি। যখন আমরা হঠাৎ করে বা না বুঝে কোনো কিছুর সাথে ধাক্কা খাই, তখন আমরা সেন্টেন্সে বাম্প ইনটুর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে একটা চেয়ারের সাথে ধাক্কা খেয়েছিল এবং পড়ে গিয়েছিল। বা আমরা এভাবে বলতে পারি, সে একটা চেয়ারের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। হি বাম্পড ইনটু আ চেয়ার অ্যান্ড ফেল। হি বাম্পড ইনটু আ চেয়ার অ্যান্ড ফেল। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা বাম্প ইনটুকে কোন অর্থে ব্যবহার করে থাকি। খুব সহজেই কিন্তু আমরা বাম্প ইনটুকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আর প্রতিদিনের কনভারসেশনে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে অ্যাড করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো কাউন্ট অন। কাউন্ট অন, যার অর্থ হলো নির্ভর করা। অর্থাৎ আমরা সেন্টেন্সে রিলাই অনের জায়গায় কাউন্ট অনের ব্যবহার প্রায় করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা তার সততার উপর নির্ভর করতে পারি, we can count on his honesty. We can count on his honesty. আরেকটা এক্সাম্পল দেখো, তুমি সব সময় তোমার পরিবারের ওপর নির্ভর করতে পারো। You can always count on your family. You can always count on your family. এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো কাট ব্যাক। কাট ব্যাক, দ্যাট মিনস টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ সামথিং, কোনো কিছুর পরিমাণ কমিয়ে ফেলা। এক্সাম্পল দেখো, আমাদের চিনি খাওয়াটা কমানো দরকার। We need to cut back on sugar. বা আমরা এটাও বলতে পারি, we need to cut back on consuming sugar. আরেকটা এক্সাম্পল দেখো, সে ধূমপান কমিয়ে ফেলার চেষ্টা করছে। He is trying to cut back on smoking. He is trying to cut back on smoking. যদি আমি বলি তাদেরকে তাদের বাজেট কমাতে হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? They had to cut back on their budget. They had to cut back on their budget. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কাট ব্যাককে কোন অর্থে ব্যবহার করছি, কত সহজে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো টার্ন ইনটু। টার্ন ইনটু, দ্যাট মিনস টু বিকাম সামথিং এলস, কোনো কিছুতে রূপান্তরিত হয়ে যাওয়া বা কোনো কিছুতে পরিবর্তিত হয়ে যাওয়া। এক্সাম্পল দেখো, যদি আমি বলি শুঁয়োপোকা প্রজাপতিতে রূপান্তরিত হয়, দ্য ক্যাটারপিলার টার্নস ইনটু আ বাটারফ্লাই। দ্য ক্যাটারপিলার টার্নস ইনটু আ বাটারফ্লাই। আরেকটা এক্সাম্পল দেখো, সময়ের সাথে সাথে ছোট শহরটি একটা বড় নগরে পরিণত হয়েছিল। ওভার টাইম দ্য স্মল টাউন টার্নড ইনটু আ বিগ সিটি। ওভার টাইম দ্য স্মল টাউন টার্নড ইনটু আ বিগ সিটি। পরের ফ্রেজাল ভার্বটা হলো ফল অ্যাপার্ট। ফল অ্যাপার্ট, দেখো মানসিকভাবে ভেঙে পড়া বা কোনো সম্পর্ক ভেঙে পড়ার ক্ষেত্রে আমরা এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে থাকি। তাদের মধ্যে বন্ধুত্বটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। সেন্টেন্সটা কি হবে? The friendship between them is falling apart slowly. The friendship between them is falling apart slowly. আরেকটা এক্সাম্পল দেখো, খারাপ খবরটি শোনার পর সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। She fell apart after hearing the bad news. She fell apart after hearing the bad news. এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো ব্রিং আপ। দেখো, ব্রিং আপকে আমরা সেন্টেন্সে দুটো অর্থে ব্যবহার করে থাকি। কোনো ব্যাপার বা কোনো বিষয়কে তোলা বা উল্লেখ করার অর্থেও আমরা সেন্টেন্সে ব্রিং আপকে ব্যবহার করে থাকি। আবার ব্রিং আপকে লালন পালন বা বড় করে তোলার অর্থে বা বড় হয়ে যাওয়ার অর্থেও আমরা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি দুঃখজনক স্মৃতিগুলো তুলতে পছন্দ করি না, অর্থাৎ ওই স্মৃতিগুলোর উল্লেখ করতে আমি পছন্দ করি না। I don't like to bring up the sad memories. I don't like to bring up the sad memories. এবার যদি আমি বলি সে একটা ছোট গ্রামে বড় হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানেও আমরা ব্রিং আপের ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা ব্রিং আপের জায়গায় ব্রট আপের ব্যবহার সেন্টেন্সে করব। তো সেন্টেন্সটা কি হবে? She was brought up in a small village. She was brought up in a small village.
তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ব্রিং আপকে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে তোমরা বুঝতে পেরেছো। দেখো, প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর এগুলোকে তোমাদের কনভারসেশনে বারবার প্র্যাকটিস করো, বারবার ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.